তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুল ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুল ফোন আছে না নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওর ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাখ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই মুরব্বী ইন্ডিয়ার বক্তারা যখন কথা বলে মানে শ্রোতারা কোনো কথা বলে না শুধু বক্তা আর আমি ইন্ডিয়ান শ্রোতাদেরকে নিয়েও কথা বলি তাই আপনারা আমাকে একটু সময় দিতে পারবেন তো আচ্ছা এবার আমি কথা বলতে যাই আধুনিক নিয়ে বর্তমান সময় সাপেক্ষে ডিজিটাল যুগ ডিজিটাল ওয়াজ আমার আর এই কথা বলতে গেলে অনেকের কাছে কলজা ফুপরা মাইটা যা আছে পুরে কিন্তু ছাই হবে কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে কথা কোন ঠিক কিনা যে সুদ খায় তার কাছে খারাপ লাগবে যে ঘুষ খায় তার কাছে খারাপ লাগবে যে মা বাবার কথা মতো চলে না তার কাছে খারাপ লাগবে কথা কোন ঠিক কিনা তাহলে এক নম্বরে আমরা দিলাম সালাম আল্লাহর রাসূল বলেছেন সালামুন ক্বাবলাল কালাম আগে সালাম পরে কথা কথা কোন ঠিক কিনা তাহলে আমি সালাম দিলাম এখানের সাবজেক্ট কিন্তু বাদই দিলাম বাইরের যদি যান বাইরে মুরব্বিদের সালাম দেয় আসসালামু আলাইকুম উত্তর দেয় এটা কি সালামের উত্তর হইলো এখানে কিন্তু অনেকে মৃতদের মতো ভাব ধরছে আচ্ছা এই সালাম নিয়ে যদি মৃতদের মতো ভাব ধরা যায় আমার আল্লাহ ইচ্ছে করলে মৃতদের মতো জবান বন্ধ করতে পারে কি পারে না প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না একসাথে বলে পারে কি পারে না সব কিছুর মালিক কে আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ আসলে নাই এই যুবকরা আওয়াজ দাও আরে দেশটা আজ ধ্বংস হলো টিভি সিনেমায় পিটুয়াটা ধ্বংস হলো টিভি সিনেমায় করিমগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায় কিশোরগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায় মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায় জোরে জোরে কোন কথা এখন আবার এটা উঁচু হয়ে গেছে পাইলাম না ভাই এখন ঘরে ঘরে টিভি আছে না নাই আমার সাথে কথা বলতে হবে পারবেন তো একসাথে বলেন ঘরে ঘরে টিভি আছে না নাই আগেকার এই যে আমি যে শান গেলাম অনেকের ভিতরে জ্বলবে কিন্তু জ্বলার কোনো কারবার না আমি বুঝাই দিতেছি আগেকার জমানায় ঘরে ঘরে প্রত্যেকটা করে আমরা ছোটবেলায় দেখছি এই মুরব্বিরা সাক্ষী দিয়েন নইলে কিন্তু ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বিরা কোরআন তিলাওয়াত করছে ফজরের নামাজের পরে সত্য কথা বলবেন এখন কি আছে এখন নাই এখন এই আমার কি করবে আবার উপরে উঠে দিল আমি নিচে নামবো তো ধীরে ধীরে ভাই দেখছেন এমনি সাউন্ড পাইতেছে না মাউসের সাথে ই করে লাগে আচ্ছা যাই হোক ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো এখন কি আর কোরআন তেলাওয়াত আছে আজকের ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব কপাল হইছে আমাদের মন্দ কতক্ষণ ঠিক কিনা আজকে কপাল আর মন্দ থাকবে না একটা ওয়াজ দিয়ে দেবো আল্লাহ বলছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন একটা আয়াত বিশ্বাস করে আপনি আগামী কাল থেকে চালু করবেন আপনার ঘরের ভিতর খোদার কসম ওই ঘরের ভিতর শান্তি রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দেবে
এখন কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। সবাই পারবেন তো? এই যুবকরা আওয়াজ দাও। কই ওই এলাকার ওইখান দিয়ে যুবকরা একজনও কথা কয় না। এখন কথা না কইলা ঠিকই 2 দিন পরে আমার ফোন যায়, অনেক কোলাবান আছে কই হুজুর বিয়ে করছি 1.5 মাস, ও কথা শুনে না, মারবে চাই। আর এটা পুরুষের মতো ভাব নাও। তোমার কণ্ঠের আওয়াজ বাইরে যাবে, সমস্যা নেই। মহিলাদের কণ্ঠের আওয়াজ বাইরে গেলে গুনাহ আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে পুরুষের মতো কত আবার কিনে আসেন, এত ভালোবাসা কে? কি হুজুর রাগ করতেছেন নাকি? কাউকে ছাড় দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? অনেক হুজুর আছে রাস্তায় বেরোলে মনে করে আমি একা খালি সালাম পামু দিমু না। হে হুজুর এক সালাম দিয়ে ভালোবাসে আসসালামু আলাইকুম হুজুর উত্তর দেয়, কথা কোন না কে? আছে না নাই? আরে নুলান্তে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাই। মুরব্বীরা কাছে আছে না নাই? শাস্তালে টিভি আছে, তাহলে ওয়াজও ঠিক আছে। আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজ দিয়ে একজন যাই পরে মাথার টুপি মাথায় দিয়ে দৌড়ে যা, 5 টাকা দেয়, একটা তিতে হাতে নে কই কি লাগাইছো সেটা জাকা নাকা দে। আজকাল আর একবার রাইট এইটাই করতেছেন দাদা। কত পাম দেওয়া লাগবে আমি বুঝি, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বাইরে যায় খাই না। তাহলে এরকম লোক আছে না নাই? এবার আপনারা বলেন তো চোখের জিনা আছে না নাই? তোমার মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, আজও পর্যন্ত চোখ ঠিক হলো না। কোন জায়গায় টোকা দিলে কি হয়? থাক থাক আর আতা মাথা করা যাবে না ভাই। এবার আমার সাথে একটা আওয়াজ দিবেন যুবকরা, তোমাদের আওয়াজ চাই। তোমাদের বিরুদ্ধেও আমি কথা বলবো, আবার পক্ষেও বলবো। মুরব্বীদের বিরুদ্ধেও যাবে, পক্ষেও আসবে। আবার মা বোনদেরকে আবার বললেন না একবারে ফালা দিব, ওনাদের পক্ষে বিপক্ষে উভয় আছে, তো বলা যাবে তো ভাই। আমি তো হুজুর ঘরেও ছাড় দিই নেই, আমার দোষ থাকলে আমার কথাও বলবো। আমার কথা হলো আমি ওয়াজ করবো সাদা মাঠা, আমি কোনো ভেজাল নাই, ফতুয়ার ভিতর নাই, সহজ সরল কথা বলবো। সময় দিবেন তো আপনারা? দেখি কারা কারা সময় দিবেন না, একটু হাত তুলে দেখান। বুঝে নাই এ ভাই কি কয়? বুঝে নাই? কি যে বোঝে নাই তাও বোঝে নাই। এইবার আওয়াজ দিতে হবে আমার সাথে। আসমান কার, জমিন কার, আপনি কার, আমি কার, বউ কার? কি জানাই সচেতন হতে হবে তো ভাই, সজাগ থাকতে হবে। আমি যে কি কথাগুলো বলি, কথাগুলো বুঝতে হবে, কথাগুলো ঠিক কিনা। এবার আওয়াজ দেন, আসমান কার? বন্ধুরা রে আমার আল্লাহ বললেন পবিত্র কোরআনুল কারীমের ভিতর 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর ভালো করে শুনে নাও। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুমারজিল বাসরা কাররাতাইনি আও কলিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। 7 আসমান জমিন সাজাইছে কে? সবকিছু বানাইছে কে? আর এই মানুষকে বানাইছে কে? ওয়াখালাকনাকুম আজওয়াজা, জোড়াই জোড়াই আল্লাহ মানুষ সৃষ্টি করছে, কথা কোন ঠিক কিনা? এইবার এই যে আমার হাজী মোহাম্মদ নাজিম ব্যাপারীর বাড়ি এত সুন্দর একটা কবরবাসীর স্মরণে আয়োজন করছে। আমি যদি বলি এটা কেন করছো, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। আছে না নাই? আপনারা কি যারা যারা আসছেন এখানে কি কেউ উদ্দেশ্য ছাড়া আইছে?
হ্যাঁ, উদ্দেশ্য ছাড়া এখন একটা বিড়িও খায় না। হ্যাঁ, উদ্দেশ্য ছাড়া মানুষ একটা বিড়িও খায় না। তাহলে সব কিছুর ভিতরে উদ্দেশ্য আছে না নাই? এইবার আল্লাহ যে মানুষ বানাইছে তার একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? চলেন কোরআনকে প্রশ্ন করবো। একটু কই ভাই, একটু কোন ভাই দেন উড়ে দিলেন, একটু দেখেন, একটু ডিল দেন তো, হালকা একটু ডিল দেন যাতে নিচে নামে। হ্যাঁ হ্যাঁ, আর একটু, বাস যান, মোটামুটি তাও তো। আচ্ছা, তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছে একটা উদ্দেশ্য আছে না নাই? তাহলে উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনবেন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার বলবেন। আল্লাহ কেন বানাইছে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে একসাথে বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? খালি ভুল করে। খেদমত করব মা বাবার। খেদমত করব কার? আল্লাহর খেদমত আমি আপনি কিচ্ছু করতে পারবো না। আল্লাহর ইবাদত করতে হবে, খেদমত করতে হবে মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন কার? মা বাবার। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান, কথা কোন ঠিক কিনা? তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? তাদের খেদমতের দরকার আছে না নাই? ভাই যেই সন্তান মা বাবার খেদমত করবে না, ও মাহফিল কেন সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করে দাওয়াত দিয়ে খাওয়াইবো, আর মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা পড়ালেও কোনো লাভ নাই। কথা বল না কে? এখন ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলতেই হবে। অনেক সন্তান আছে ডিজিটাল প্লাস ডিজিটাল মেয়ে, তো ঘরের ভিতরে সারা রাত ফেসবুক, ইউটিউব, টিকটক দেখে দেখে সময় নষ্ট করে আজানের 1 ঘন্টা আগে যাই মগা আর মগি ঘুমায়। নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই, কিছুই নাই। এইবার শাশুড়ি তো আর ঘুমাইতে পারে না, বুড়িমা ঘুম থেকে উঠতে যায় ফজরের নামাজটা পড়িয়া বেটার বই দরজার দিকে তাকায়, দেখে দরজা বন্ধ, কপাল হইছে মন্দ, নিজেই যা রান্না বান্না শুরু করে দেয়। রান্না বান্না শেষ করে সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি উঠা ঘুম থেকে উঠা বিরাজটা হাতে রেখে আম্মা লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে কয় শাশুড়িকে, কয় আম্মা আপনি কি করেন? আম্মাকে আমি কি করবো, তোমার জন্য রান্না করছি খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করাইয়া ডিজিটাল বউ নিয়ে হাইসা হাইসা আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। রাগ করতেছেন? এই যুবকরা রাগ করতেছো? তোমাদের পক্ষেও তো আমি কথা বলবো। ওই যে আমার ভাই আমাকে যে দাওয়াত দিছে, অনেক দূর থেকে রিসিভ করছে, আমাকে বলছে ভাই আপনার এইটা ভালো লাগছে। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ডিজিটাল ওয়াজ। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা
তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরা ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় না আলাক তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই মুরব্বীরা কয় কে এমবি কি আপনারা মুরব্বীরা বুঝবো ওই ডিজিটাল যারা তারা বুঝবো কথা কোন ঠিক কিনা এমবি বর্ষে কিন্তু যারা দিব ভিডিও কল যা দেখে আর অডিও কল অর্থাৎ তার ভিডিও কলই নাই মুরব্বীদের জন্য আছে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই বুড়ি বুড়ি আচ্ছা ধীরে ধীরে আসুন আল্লাহ কবুল করুক সবাইকে আমিন এই যে যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন ভাই আমি মুসাফির মানুষ আর কিছু না হলেও তো আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব একটু আসেন এদিকে আসেন একটু সবাই আসেন একটু এদিকে আসেন ভাই আসেন আমার ওয়াজ থেকে লোক ওঠে এমন ইতিহাস আমার নাই রে ভাই টেনশন করেন না আসেন নিশ্চিন্তে আসেন আল্লাহ কবুল করুক সবাইকে আমিন একটু জিকির করতে করতে আসেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা আরো জোরে লা ইলাহা নবিয়ার মারে পাগল কইরো না রাসূলার মারে কান্দায়ো না পাগল পাগল দুনিয়া পাগল হাবে সালায়ো দিন দেওয়ানা নবিয়ার মারে পাগল কইরো না লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমাদের মাঝে যেই মাসটা এখন বর্তমান চলতেছে মাসের নাম জানি কি ফেব্রুয়ারি মাস হ্যাঁ এটাই তো কইবে খুব পারে শাবান মাস কি মাস আবার রজব মাস খুঁজতেছেন হ্যাঁ একসাথে বলেন কি মাস রজব মাস বিদায় হয়ে গেছে কি মাসে ঢুকছি রজব মাসে কি পাইছি নামাজ পাইছি কি পাইছি মিরাজ হ্যাঁ আলহামদুলিল্লাহ এবার এই যে শাবান মাস এই মাসে কি পাইছি কই শাবান এই মাসে শাবান পাইছে গোসল করব
হ্যাঁ এ মাসে কি পাইছিস জানেন? হ্যাঁ 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 খুব পারে সব। এই মাসে আমরা কি পাইলাম? রজব মাস কার, শাবান মাস কার, মাহে রমজান মাস কার, কে কোনটা নিয়ে আল্লাহর কাছে বলছে জানার দরকার আছে না নাই? আমি টাটকা ওয়াজ নগদের ওয়াজ করব, সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, আমি হইলাম আপনাদের মেহমান, আমি আপনাদেরকে সালাম দিলাম। যেই মাসটা বিদায় হইছে রে আমার পিটুয়াবাসীরা, ওই মাসে আবার রহমাতুল লিল আলামিন নবী যায় আল্লাহর বাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী হয় আল্লাহর মেহমান। আমার নবী এমন একজন মেহমান রে ভাই, মেহমান সালাম দিবে এটাই তার জন্য শোভা পায়, কিন্তু আমার নবী সাধারণ কোনো মেহমান না, যার কারণে আমার নবীরে স্বয়ং আমার আল্লাহ সালাম দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে গেলেন নবী আয়ার আরজ বলে নবীর প্রকাশে, জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে আল্লাহ বলে বন্ধু আর যে যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান আমার নবী। বলেন বলেন কে রে? আরে না কে বুঝতেছেন না নাকি? আপনার সাথে মহিলা রেখে এই যে রাস্তাঘাটে চলে হাই রে, ওদের যে বাপ এই যে গান গায়, ওদের গান শুনলে তো মনে হয় স্টেজে যা যদি 2-3টা জুতোতে বাড়ি দিতে পারতাম কত শান্তি। ওয়াজাত কুজাত কিছু মহিলা আছে যারা স্টেজ বানায়, স্টেজে গান গায়, আবার এর স্বামীগুলো আছে যে মগা, এই মগা আবার স্টেজে বসে গায় গান গায় কি? আপনারা দেখেন আমি যে বিরোধিতা করি, অনেকের গায়ে জ্বলে, কিন্তু জ্বললে তো কিছু করার নাই, বিরোধিতা করতেই হবে। সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? আর গান গায় এবার টান দেয়, আমি আমার যেমন তেমন আমার মনের মথুর রে, বুড়া মরলে হব পাগল ভাব দেশান। আমি এই গানটা শোনার পরে হিসাব করলাম, চিন্তা ভাবনা করে দেখলাম যে মেয়েটা এই গান গাইছে ও তো খারাপই, এর ভিতর তো কোনো ভুল নাই। ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ, ঠিক কথা কয় না গেরে? গান যদি গাইতে হয় আমরা কোরআন নিয়ে গাবো, কতক্ষণ ঠিক কিনা? এই যুবকরা তোমরা সকালবেলা গান গাইবে, আমি শিখে দিয়ে যাই। সকালবেলা রাস্তা দিয়ে হাঁটবা, যে সালাউদ্দিন হুজুর গান দিয়ে গেছে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহ নামাজের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার নবী গত মাসে পাইল নামাজি কেন পাইছে ভালো করে শুই না নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ি রে আমার কিশোরগঞ্জ জেলাবাসীরা, এই 5 ওয়াক্ত নামাজ আমরা কেমনে পাইলাম ভালো করে শুই না নাও। যতগুলো নবী আইছে রে ভাই, যতগুলো নবী এই দুনিয়াতে আসছে, প্রত্যেকটা নবী আমার নবীর মাইকিং করছে, আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতেছেন তো?
আমার ভাষা বোঝা যাচ্ছে? এই যে যতগুলো বক্তা আজকে ওয়াজ করছে সব বক্তাই কিন্তু আমার নাম একবার কইছে, তার মানে কি প্রচার করছে অমুক জাতি অমুক বক্তা আসতেছে। ঠিক যতগুলো নবী আসছে সব নবী আমার নবীর প্রচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর প্রচার করছে। আদম নবী দুনিয়াতে আসে, আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা কিন্তু বন্ধ করা যাবে না, খোলা রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আদম নবী দুনিয়াতে আসে নবুয়তের দরজা খোলা, ইব্রাহিম নবী আসে নবুয়তের দরজা খোলা, ইসহাক নবী আসে নবুয়তের দরজা খোলা, ইয়াকুব আলাইহিস সালাম আসে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে আমার পিটুয়াবাসীরা, সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আমার নবী যেই দিন আইছে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী আইছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও নবুয়তের দরজায় তালা মাইরা দাও। আল্লাহু আকবার। আমার নবীর পরে নবী নাই রে আমার পিটুয়াবাসীরা, এমন একটা নবী পাইলাম যেই নবীর মতো আর কোন নবী হতে পারে না। আমার নবী বলছে ফালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই রে এমন নবী পাইলাম। আবার এই নবীর আল্লাহ এমন একটা কিতাব দিল, অন্য অন্য নবীদেরকেও তো আল্লাহ কিতাব দিল। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, দাউদ নবীর কিতাব দিল, দাউদ নবী চইলা যায়, এই কিতাব আর চলে না, কিতাবও চইলা যায়। মুসা নবীর কিতাব দেয়, মুসা নবী চইলা যায়, কিতাবও চইলা যায়। কথা কোন ঠিক কিনা? যতগুলো নবীর কিতাব দেওয়া হয় নবী চইলা যায়, কিতাবও চইলা যায়, কারণ ওই কিতাব দেয়া চলবে না। কিন্তু আমার নবী এমন একজন নবী রে ভাই, নবী চইলা যায়, কিতাব রয়া যায়, কিতাব যায় না, কারণ নবীর পরে নবী নাই। আর এই নবীর এমন একটা কিতাব দেওয়া হয়েছে, কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যায় আল্লাহর বাড়ি, 5 ওয়াক্ত নামাজ দেয় আমার আল্লাহ উম্মতের জন্য বাজেট করি। এই 5 ওয়াক্ত নামাজের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার তো এইখানে তো আজ লাইগা যায়, ভালো করে শুনে নাও। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিল বাজেট কইরা। এই 5 ওয়াক্ত নামাজ কোন নবী কিভাবে আদায় করলো আমি নিজে পড়ছি, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, আমি নিজে পড়ে আসছি। কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয় পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করলেন আদম নবী। আদম নবী আত্মা ভুলের কারণে 340 বছর অজর নয়নে চোখের পানি পালায়া কান্দে। আদম নবী কয় রব্বানা সালামুনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে আদম নবী মালিকের কাছে মাপ চাই রে, 340 বছর কান্নার পরে যখন মাপ পায়, সেটা হচ্ছে আমার নবীর কারণে। কতক্ষণ ঠিক কি? আল্লাহ ডাক দিয়া কয় আদম তুমি কার নাম নিলা, এই নামটা পাইলা কোথায়? আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ আমারে সৃষ্টি কইরা আমার ভিতর যখন রূহ দিছিলা ফুকাইয়া, আমি ওই মুহূর্তে আসমানের দিকে তাকাইয়া
একটা হাসি মাইরা দিলাম, আলহামদুলিল্লাহ পড়লাম। ওই মুহূর্তে আসমানের খুঁটির দিকে তাকাইলাম, যতগুলো আসমানে যত জায়গায় তোমার নাম দেখি রে মাওলা, প্রত্যেকটা তোমার নামের সাথে সাথে পিছনে আর একটা নাম দেখা যায়। আমি বুঝা পালাইছি ওই নামটা না জানি কত দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ওই নবীর খাতিরে আমারে মাফ করে দাও। আল্লাহ যখন মাফ করে দিছে, আদম নবী এত খুশি হয়েছে, শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এত মজা লাগে। আল্লাহ কয় জিব্রাইল, আদম নবী 2 রাকাত নামাজ পড়ে খুশি হইয়া আমার কাছে অনেক মজা লাগছে, আর এই 2 রাকাত নামাজ আমি বিফলে যাইতে দেব না। এই 2 রাকাত নামাজ আমি কিয়ামতের আগ পর্যন্ত চালু রাখবো। এই দুনিয়ার বুকে আমার আখিরি নবী আসবে, সেই নবীর উম্মতের জন্য আমি আল্লাহ 2 রাকাত নামাজ ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? তাহলে ফজরের নামাজ সর্বপ্রথম পড়ছে কোন নবী? একসাথে বলেন। বন্ধুরা রে আমার, নামাজ তো জীবনে অনেকে পড়ছি, কথা কোন ঠিক কিনা? আজকের নামাজটা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। কবরবাসীদের আয়োজন, এই জন্য আমার কথাগুলো বলতে হইব। নামাজ জীবনে কত পড়লাম রে ভাই। অনেকে মুসল্লি আছে ফজরের নামাজটা পইরা মাথার টুপি মাথায় দিয়া যায় সুদের টাকা তুলতে। কি কথা কোন না কে? এই জন্য তো আমি বলি আসবে দিলা খেরি আলেম হইব বাড়ি বা